আজকের এই আলোচনা সভা দোয়া অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি, বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, প্রিয় ইসলামী আন্দোলনকারী ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 5 তারিখে স্বৈরাচার পতনের মাধ্যমে আজকে একটি উন্মুক্ত পরিবেশে আমরা শহীদকে নিয়ে আলোচনা, শহীদের স্মৃতিচারণ এবং শহীদের জন্য একটি দোয়ার অনুষ্ঠানে আয়োজন করতে পেরেছি। সেজন্য আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ, শুহাদা সালিদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, 2013 সালের 28 অক্টোবর 27, 28, 29 জামাত ইসলামের ঢাকা 3 দিন ব্যাপী অবরোধের দ্বিতীয় দিন আমি সবে মাত্র দাখিল পরীক্ষা দিয়ে আলেমে ভর্তি হয়েছি। পিজি স্কুলের সভাপতির দায়িত্ব পালন করতেছি। শহীদি আকাঙ্ক্ষা যারা ইসলামী আন্দোলন করে তাদের সবার মনে শহীদি আকাঙ্ক্ষা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেয়। হয়তো আমরা আল্লাহর এরকম প্রিয় বান্দা হতে পারিনি, এজন্য আল্লাহ এখন আমাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেয়। 28 অক্টোবর আমাদের অবরোধের নিয়মিত কর্মসূচি পেট্রোল পাম্প, চাটখিল মোহাম্মদিয়া হোটেলের সামনেই আমরা প্রতিদিন অবস্থান করতাম। আমরা আমাদের শান্তিপূর্ণ অবরোধ পালন করতেছি সেদিন, কিন্তু আওয়ামী হায়নারা প্রশাসনের সাথে একত্রিত হয়ে আমাদের উপর অতর্কিত হামলা করার মাধ্যমে আমাদের শহীদ মাহমুদুল হোসেন ভাই বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে পেট্রোল পাম্প থেকে হাতে দিয়ে এভাবে বুকটা চেপে ধরে মোহাম্মদিয়া হোটেলের সামনে আসি, এরপরে লুটে পড়ে গেছে। কিন্তু আমরা তাদেরকে বন্ধুপ্রীতি হিসাবে আমাদের সাথে রাজপথে স্লোগান দিয়েছিল, যখন গুলি আরম্ভ হয়েছে আমরা তাদেরকে আর পাই নাই। এর পরবর্তীতে দীর্ঘ 1 মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি 20 নভেম্বর ঢাকায় একটি হাসপাতালে শাহাদাত বরণ করেন। আমরা শহীদকে হারিয়েছি, আমাদের ভাইকে আমরা হারিয়েছি। শহীদের লাশ এইখানে রেখে সারা রাত আমরা এই মসজিদে বসে বসে শহীদের লাশ আমরা পাহারা দেওয়া লাগছে। এমন একটি ভীতিকর বাংলাদেশ যারা আজকে তৈরি করেছে, আজকে বাংলাদেশের মধ্যে আজকে আমরা আছি, তাদেরকে আজকে বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। সুতরাং আমাদেরকে শহীদ করা হয়েছে, জেলে নিয়েছে, মামলাটা দিছে, রিমান্ডে দেওয়া হয়েছে, আমরা হারিয়ে যাই নাই। আমরা আছি, আমরা থাকবো। শহীদের রক্ত দিয়ে চাটখিলের মাটি আমরা কিনে নিয়েছি। চাটখিলের মাটি আমরা কাউকে ইজারা দিই নাই, কাউকে আমরা ইজারা দিব না। আমাদের নমনীয়তাকে কেউ দুর্বলতা ভাববেন না। আমরা শান্তিপূর্ণ একটি চাটখিল চাই। শহীদের রক্ত, শহীদের কবরের পাশে দাঁড়িয়ে সেদিন আমরা শপথ নিয়েছি, এই চাটখিলকে আমরা ইসলামী আন্দোলনের উর্বর গাড়িতে পরিণত করব। আর প্রমাণ আজকে এখানে আপনারা এই ছাত্র জনতা পৌরসভা। সুতরাং এখন আপনারা যারা এখন এখানে আছেন, সেই 13 সালের 28 অক্টোবর অনেকেই দেখেন নাই, আমরা দেখেছি। 2006 সালের 28 অক্টোবরের গল্প আমরা শুনেছি, কিন্তু 2013 সালের 28 অক্টোবর আমরা বাস্তবে দেখেছি। সুতরাং আর কোন 28 অক্টোবর আমরা হতে দিব না। আমরা শহীদ মাহমুদের রক্তের বদলা নিব তো ইনশাআল্লাহ। সুতরাং বুকে হিম্মত রাখতে হবে। ভয় শুধুমাত্র আল্লাহকে করব। কোন রাজনৈতিক পরাজিত শক্তি অথবা যারা নিজেদেরকে এখন ক্ষমতার ঠিকাদারি মনে করে, এমন কোন শক্তিকে আমরা ভয় পাওয়া যাবে না। এই চাটখিলের প্রত্যেকটা প্রতিষ্ঠান আমাদের, প্রত্যেকটা বাড়ি আমাদের, প্রত্যেকটা ঘর আমাদের, সকল জায়গায় আমরা আমাদের আন্দোলনে দাওয়াত পৌঁছে দিব। যদি এই সাহস নিয়ে কাজ করতে পারেন তাহলে থাকেন, না হলে যদি সাহস যদি আপনার না থাকে, নিবু নিবু করে ইসলামী আন্দোলন করা যাবে না। আপনি সাহসে হিম্মত নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিবেন রাজপথে, বাতিলের বিরুদ্ধে, গুলির বিপরীতে, বল্টুকারের বিপরীতে আপনি দাঁড়াতে পারবেন, তাহলে আপনার জন্য ইসলামী আন্দোলন। না হলে নিবু নিবু আর ইমান নিয়ে আপনি ইসলামী আন্দোলন করতে পারবেন না। আমাদের জনবল কম, আমাদের জনশক্তি কম, আমাদের সেরকম সজ্জিত অফিস নাই, আমাদের অস্ত্র গোলাবারুদ কিছুই নাই, কিন্তু আমাদের আছে ইমান। সেই ইমানই শক্তি দিয়ে পৃথিবীর যে কোনো শক্তি আমরা মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের এখানে আজকে যারা পৌরসভার উপজেলা যে সকল কর্মী নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে, শহীদের বদলা তখনই আপনি নিতে পারবেন যখন আপনার সবটুকু দিয়ে আপনি ময়দানে নেমে যাবেন। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালুহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তখনই মুসলমানদেরকে সাহায্য করছেন যখন মুসলমানরা তাদের সবকিছু নিয়ে ময়দানে নেমে গেছেন। 5 তারিখে আমরা আমাদের সবকিছু নিয়ে এখানে আপনারাই নামছেন। মাইজদিতে এখানের অসংখ্য জনশক্তি মাইজদিতে গিয়ে প্রোগ্রাম করছে, সোনাইমুড়িতে মাইর খেয়েছে, চৌরাস্তাতে মাইর খেয়েছে, তারপরেও আপনারা মাইজদিতে গিয়ে প্রোগ্রাম করছেন না?
আপনারা আপনাদের সবটুকু দিয়ে ময়দানে নামছেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন 5 তারিখে আমাদেরকে বিজয় দিয়েছেন। সুতরাং এই বিজয়কে আমাদেরকে ধরে রাখতে হবে, এই বিজয়কে প্লান হতে দেওয়া যাবে না। সুতরাং সেজন্য আমাদেরকে নিয়মিত কার্যক্রম করতে হবে। আমাদেরকে হিম্মত, সাহস, ইমানি দীপ্ত চেতনা, শহীদ চেতনা নিয়ে যদি আমরা ময়দানে থাকতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে এই বিজয়ের ধারাবাহিকতা দিবেন। আর যদি না থাকতে পারি তাহলে আবার গড়বন্দি হয়ে যেতে হবে। আমরা কি গড়বন্দি হতে চাই? সাহস নিয়ে, উচ্চ কণ্ঠ নিয়ে, ইমানি চেতনা নিয়ে, শহীদ চেতনা নিয়ে, শহীদ মাহমুদুর হোসেনের উত্তরসূরি হয়ে এই ময়দানে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।